মধ্যপ্রাচ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা শুনলে সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে। ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা আঘাত, আর এই মাঝেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধের মঞ্চ। সবকিছুই শুরু হয় গভীর রাতে। হঠাৎ করে ইরানের রাজধানী তেহরানের আকাশ কেঁপে ওঠে ভয়ঙ্কর বিস্ফোরণে। একটির পর একটি বিস্ফোরণ, চারদিকে আগুন, ধোঁয়া আর আতঙ্কে ছুটছে সাধারণ মানুষ। লক্ষ্য করা হয় গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও কৌশলগত জায়গা। কিন্তু ইরান চুপ করে থাকার মতো দেশ নয়। হামলার কিছুক্ষণের মধ্যে শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এবং আশেপাশের অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তে পুরো আকাশ যেন রণক্ষেত্রে পরিণত হয়। এখন প্রশ্ন, এই ঘটনা এত ভয়ঙ্কর কেন? প্রথমত, এটি সরাসরি ইরানের ভিতরে বড় ধরনের আঘাত, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। দ্বিতীয়ত, টার্গেট করা হয়েছে জ্বালানির খাত, যা একটি দেশের অর্থনীতির মূল ভিত্তি। তৃতীয়ত, এটি শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। পুরো ঘটনা যেন একটা দাবার খেলার মতো। প্রথম চাল ইসরায়েলের আঘাত, পাল্টা চাল ইরানের প্রতিক্রিয়া। এখন প্রশ্ন, পরবর্তী চাল কে দেবে, আর সেই চাল কতটা ভয়ঙ্কর হতে পারে? এই সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, গ্যাস সরবরাহে দেখা দিয়েছে অনিশ্চয়তা, বিভিন্ন দেশের অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধের প্রভাব আমাদের জীবনেও পড়তে পারে। ইরান ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে, আর কোনো হামলা হলে আমরা কোনো সংযম দেখাবো না। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর দিকে এগোতে পারে। একটি হামলা, একটি পাল্টা আঘাত, আর এর মাঝেই দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। একটি বড় যুদ্ধের আশঙ্কা সামনে। এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনও কেউ জানে না। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।